আর এবার ম্যাকআউটের ঘটনার দিকে একটু নজর রাখবো, তার কারণ আপনারা দেখেছিলেন সেই ভাইরাল ভিডিও যেখানে ক্যাম্পাসে ছাত্র আর অধ্যাপিকার মধ্যে বিয়ে হচ্ছে। বলা হয়েছিল এটা একটা নাটকের অংশ, তারপর জানা গেছিল রিপোর্টে যে এটা কোনো নাটকের পার্ট নয়। ছুটিতে আগেই পাঠানো হয়েছিল অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। এবার এই পায়েল বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকার ইস্তফা, যে আপডেট পাওয়া যাচ্ছে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। আরো ডিটেল এই বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, ম্যাকআউটে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইনঘাটা ক্যাম্পাসে অধ্যাপিকার সাথে ছাত্রের বিয়ের ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে। তারপর থেকে নানান প্রশ্ন উঠতে থাকে এবং সমালোচনা ঝড় ওঠে। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। প্রাথমিকভাবে যে রিপোর্ট জমা পড়েছিল তাতে কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু কোনো নাটক বা কোনো সাবজেক্টের কোনো স্ক্রিপ্ট নয়, সেটা কিন্তু প্রকাশ হয়েছিল। ফলে আজ কিন্তু জানতে পারা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে ইতিমধ্যে অধ্যাপিকা তিনি তার যে পদ থেকে তার চাকরি থেকে কিন্তু তিনি রেজিগনেশন দিয়েছেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য জুড়ে কিন্তু সময় ঝড় উঠছিল যে ক্লাসের মধ্যে একজন অধ্যাপিকা তার ছাত্রকে বিয়ে করছেন বা একজন ছাত্র অধ্যাপিকাকে বিয়ে করছেন, তা নিয়ে ইতিমধ্যেই সমাজে ঝড় উঠছে এবং তদন্ত কমিটি চলছিল। ফলে আজ কিন্তু জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই অধ্যাপিকা তার কাজের থেকে কিন্তু তিনি রেজিগনেশন লেটার জমা দিয়েছেন। সেক্ষেত্রে রঞ্জিত, যে বিষয়টা উঠে আসছে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কোনোভাবে এই ইস্তফা দেওয়ার পর কি পায়েল বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু তার আগের দিন যেটা বলছিলেন তিনি শুরু থেকে ঘটনা প্রকাশ্যে আসতে তিনি যেটা মন্তব্য করছেন বারবার, এটি তার সাবজেক্টের একটি অংশ, তার একটি নাটকীয় একটি দৃশ্য তিনি সেটা শুট করা হচ্ছিল, ফলে এর সাথে কোনো বিয়ের কোনো সম্পর্ক নেই। তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে যা জানতে পারা যাচ্ছে তিনি কিন্তু তার কাজের থেকে ইতিমধ্যেই তার যে পত্র সেটা কিন্তু তিনি জমা দিয়েছেন। ফলে তদন্ত কমিটির যে রিপোর্ট শুক্রবার দিন প্রকাশ্যে আসে, তারপরে তাকে আর পাওয়া যায়নি এখনো পর্যন্ত, কিন্তু তার সামনে তাকে পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি সেটা কিন্তু পাশাপাশি চলবে বলে জানতে পারা যাচ্ছে। বেশ রঞ্জিত, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর আগে যে ঘটনা এসেছিল একটা নাটকের অংশ বলা হয়েছিল, একটু পিছনে ফেলে দেখবো, তারপর আমরা দেখেছিলাম যে যা রিপোর্ট উঠে এসেছিল তাতে এটা কোনো নাটকের পার্টি নয়, আর তারপরেই এই ঘটনা। দেখো, যে 16ই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের যে লেটার প্যাড রয়েছে বিভাগে দেওয়া হয়, সেখানে কার্যত লিখিতভাবে সই করে সাক্ষী দানের মাধ্যমে তার বিয়ে হয়েছিল এমনটা কিন্তু প্রকাশ্যে আসে। পাশাপাশি গায়ে হলুদ থেকে সিঁদুরদান পর্ব, মালাবদল সব ভিডিও কিন্তু প্রকাশ্যে আসে এবং যেটি প্রকাশ আসার পরেই কার্যত সমালোচনা ঝড় এবং সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় নজরে আসার পরে তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি শুক্রবার প্রাথমিক রিপোর্ট জমা করে উপাচার্যের কাছে। সেখানে কিন্তু একেবারে উঠে আসে যে এটা কিন্তু কোনো সাবজেক্টে যেটা দাবি করছেন অধ্যাপিকা যে অ্যাপ্লাইড সাইকোলজি, তার যে সাবজেক্টের একটি অংশ, সেখানে সেটা শুট করা হচ্ছিল, ভিডিও শুট করা হয়েছিল, কিন্তু যে রিপোর্ট যেটা আসে সেখানে কিন্তু কোনোভাবেই এই সাবজেক্টের সাথে এই বিয়ে সংক্রান্ত বিষয়ে কোনো যোগ সাজেশ পায়নি। ফলে তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টের পরে আজ বিশ্ববিদ্যালয় খুলতে যেটা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই অধ্যাপিকা তার যে কাজের সে কাজ থেকে তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন। এখনো যেটা জানতে পারা যাচ্ছে পাশাপাশি কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কাজে কিন্তু চলবে। বেশ রঞ্জিত, অবশ্যই নজর থাকবে।